যুবক ভাইরা, কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুরবাড়ি থেকে রমজান উপলক্ষে এরকম কোন ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই? বলতে পারবেন কেউ? দেখি কার কার বুকে পাটা বলা আছে, হাত তোলেন। হয় নাই যাদের, বাবাজি আপনি হাত তুলছেন, আপনাদের আমল তো এগুলো ছিলই না, আপনি হুদাই ক্রেডিট নিচ্ছেন কেন? এগুলো তো নতুন, আমাদের দেশে নতুন ফিতনা শুরু হয়েছে। এই দাঁড়িয়ালা ভাই, আপনি হাত তুলছেন কি বুঝা? বলেন বলেন কি বুঝে হাত তুললেন? আপনার শ্বশুরবাড়ি থেকে ইফতার আসে নাই? হ্যাঁ, আসে নাই? বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে করছেন, শ্বশুরবাড়ি থেকে ইফতার আসে নাই? গরিব তারা, মানে কারণ কি? ভাইয়েরা আমার, এদেশ থেকে যৌতুককে ওলামায়ে কেরাম মিম্বর থেকে, মাহফিলের মঞ্চ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন, আলহামদুলিল্লাহ। যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছেন ওলামায়ে কেরাম। এক চেটিয়া অবদান এদেশের ওলামায়ে কেরামের এই কাজটার। যৌতুক চলে গেলে কি হবে? ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে, এইটা আমাদের দূর করতে হবে কি হবে না? অনেক যুবক আছে, তারা বলে যে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুশি মনে দেয়। ভালো করে শুনে রাখেন, 2 নাম্বারের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া। ঘুষখোর সেও বলে খুশি হয়ে দিস, যৌতুকখোর সেও বলে বেহিসাব খুশি হয়ে দিস। শুধু খুশি হয়ে না, জোর করেও দেয়। জোর করে দিবে না, কি করবে? তার মেয়েটার শান্তি দরকার তার। আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, মুসলমানের সন্তান হয়ে থাকেন, বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন, শ্বশুরকে বলবেন, কোনো কিচ্ছু আমার এখানে পাঠাবেন না, পাঠালে আমি মনে কষ্ট পাবো, উল্টা পারলে আমি দিব।